রাজ্য দেওয়ার মালিক আল্লাহ, রাজ্য ছিনিয়ে নেওয়ার মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতির মালিক আল্লাহ। আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ হায়াতের মালিক, মওতের মালিক। আল্লাহ ধনী করার মালিক, গরিব করার মালিক। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। মুহতারাম মুহাজিরিন, আমরা বঙ্গবন্ধুর আমল দেখেছি, সাত্তারের আমলও আমরা দেখেছি, প্রেসিডেন্ট জিয়ার আমল আমরা দেখেছি, বেগম জিয়ার আমলও আমরা দেখেছি, এরশাদ চাচার আমলও দেখেছি, আবার শেখ হাসিনার আমলও দেখলাম। জোরে বলেন ঠিক না বেঠিক? তো আল্লাহ পাক এক সময় ইজ্জতের সাথে সিংহাসনে বসায়। ভাইয়ারা আমার, প্রধানমন্ত্রীকে বড় জেনারেল অফিসারকে ভাইয়ারা আমার সেলিউট মারে, সম্মান জানায়, হাত দিয়া সালাম দেয়, আবার পা দিয়া জমিনের মধ্যে ঠাস করে লাথি মারে একসাথে। জোরে বলেন ঠিক না বেঠিক? অর্থাৎ তুমি যতদিন ঠিক আছো, তোমার ন্যায় নীতি যতদিন ভালো আছে, দেশের প্রতি, দেশের গরিবের প্রতি, দেশের উন্নয়নের প্রতি যদি আমানতদারির সাথে তুমি থাকো, আমানতের খেয়ানত না করো, তোমার দায়িত্ব যদি তুমি ঠিক মতো পালন করো, তাহলে তোমাকে হাত দিয়ে সেলুট জালাম, সম্মান জানাই। আর যদি এর বিচ্যুতি ঘটে, পা দিয়ে লাথি মারবো, শুধু লাথি নয়, দেশ থেকে বিতাড়িত করে দিব। জোরে বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, বলতেছিলাম প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, ভাইয়ারা আমার, দুনিয়ার সম্মানী ব্যক্তি, দুনিয়ার ইজ্জতমান ব্যক্তি, চতুর্দিকে পুলিশ পাহারা দেয়। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, তাহলে আপনি আমি যে বেহেশতের বাগানে বসলাম, একটা সুসংবাদ আপনাদেরকে জানাই দেই, আপনার আমার মাহফিলের চতুর্দিকে আল্লাহর অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা দাঁড়াইয়া আপনাকে আমাকে স্বাগতম অভ্যর্থনা জানাচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। মাজিতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু ফীহি ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমার কথা না, হাদিসের কথা, যেখানে আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত হয়, যেখানে নবীর হাদিস বর্ণনা করা হয়, যেখানে আল্লাহ পাকের জিকির হয়, ওই জায়গার প্রতি চতুর্দিকে রহমতের ফেরেশতারা তারা দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার। ওই ফেরেশতাদের সমাগম এত হয়েছে, তাদের উপস্থিতি এত এত বেশি বেশি হয়েছে, যা কল্পনাও করা যায় না। এই ফেরেশতাদের জায়গা হয় না, একজনের কাঁধের উপরে উঠে উঠে শেষ পর্যন্ত তারা আল্লাহর আরশ মুআল্লা পর্যন্ত দাঁড়ায় গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা কোত্থেকে আসছো? ওই যে আপনাদেরকে শোনাইলাম, নিভৃততম স্বচ্ছন্ন রজনীতে ভূগর্ভের সপ্তস্তর তলদেশে কৃষ্ণবর্ণ প্রস্তুর উপবিষ্ট, কৃষ্ণবর্ণ পিপীলিকার পায়ের মন্থর গতি যিনি শ্রবণ করেন, সাত তবক আসমান জমিনের নিচে অমাবস্যার অন্ধকার রাত্রিতে ওই সাত তবক আসমান জমিনের নিচে কালো পাথরের উপরে ছোট্ট একটা পিঁপড়া, যা দৃষ্টিগোচর হয় না, ভাইয়ারা আমার, দেখা যাওয়ার মতো না, এত ছোট্ট পিঁপড়া। এই পিঁপড়া যে তার 6টি পা দিয়ে পিল পিল করে হাঁটছে, আমার আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষ, ওই পিঁপড়ার পায়ের আওয়াজ আমি শুনতে পাই, ওই পিঁপড়াকে আমি দেখতে পাই সাত তবক আসমান জমিনের নিচে। আল্লাহ যদি এত জানে, এত দেখে, আল্লাহ বলে, ফেরেশতারা কোত্থেকে আসছো? ফেরেশতারা বলে যে আপনি তো সবকিছুই জানেন, তবু কেন আবার জিজ্ঞাসা করেন? ভাইয়ারা আমার, বন্ধু
ফেরেশতারা বলেন, একথা বলার পরে আল্লাহ বলে, ফেরেশতারা তোমাদের মুখে শুনলে আমার ভালো লাগে। ফেরেশতারা বলছে, ও আল্লাহ রাব্বুল আলামিন, আলোক দিয়া জামি মসজিদের উদ্যোগে বাজারের সন্নিকটে ওয়াজ মাহফিল হচ্ছে, অসংখ্য মানুষ সেখানে ওয়াজ শুনতেছে। পর্দার অন্তরালের মা বোনেরা আছে, জাহান্নামের আগুন থেকে তারা মুক্তি চায়। কি বলেন, জাহান্নামের আগুন থেকে আমরা মুক্তি চাই না? জান্নাতের আশা আমরা করি না? কারা কারা করেন আবারও একটু হাত উঠান, নারে তাকবীর। ভাইরা আমার, অনেক রাত হয়ে গেছে, আমাকে সময় দেওয়া হয়েছিল 9:30, 10টার উপরে বেজে গেছে। ভাইরা আমার, আপনাদের ধৈর্যটা অনেকটা কমে গেছে। কমে নাই না? কার কার ধৈর্য কমে নাই? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরে জোরে সুরে একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আমার বান্দা বান্দীরা জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়। জাহান্নাম কি তারা দেখেছে? বলে না, দেখে নাই। নবী রাসূল আলেম উলামাদের মুখে শুনছে, কোরআন পড়া হাদিস পড়া তারা জানছে। ভাইরা আমার, তারা কি আমার জান্নাত দেখেছে? না দেখে নাই। না দেখে তারা বিশ্বাস করছি। আমরা না দেখে আল্লাহকে বিশ্বাস করি। জোরে বলেন ঠিক কিনা? কারা কারা করেন আবারও একটু হাত উঠান। আল্লাহু আকবার। সকলেই হাত নামান, সকলে আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন তো তারাই যারা ঈমান আনছে, তারা গায়বের প্রতি, অদৃশ্যের প্রতি তারা ঈমান আনছে, বিশ্বাস করছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহকে দেখা যায় না, মানি কিনা? জোরে বলেন। আল্লাহ আছে, এক আল্লাহ, ঠিক না বেঠিক? জোরে বলেন। ওই আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা মানি। যারা আল্লাহকে মানে তারা নামাজ কায়েম করে, আল্লাহর রাস্তায় দান করে। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার যুবক বাবাজিরা, কত নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে দান করছে, আলহামদুলিল্লাহ। ও যুবক, একটু লক্ষ্য করেন। আমার যুবক ভাই, আমার বাবাজিরা, আমার সন্তানের সমতুল্য, আমার ছেলের মতো তোমাকে বলছি, বাবা তুমি চেয়ে দেখো, তোমার মতো আরেকজন যুবক আছে, তার 2টা চক্ষু নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? অনেক যুবক আছে, মুখ আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু কথা বলতে পারে না, কানে কোনো কিছুই শুনে না। জোরে বলেন ঠিক না বেঠিক? অনেক যুবক আছে, ডান হাত নাই, বাম হাত আছে। অনেক যুবক আছে, বাম পাও নাই, ডান পা আছে, বিকলাঙ্গ। ভাইরা আমার, এমন আছে কিনা? জোরে বলেন। তাহলে আল্লাহ আপনাকে আমাকে কত সুন্দর করে বানাইছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আবারও আমার সাথে পড়ুন, কত যে সওয়াব। আল্লাহু আকবার। প্রতিটি অক্ষরে কমপক্ষে 10টা করে নেকি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলেন আল্লাহু আকবার। ও ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত সুন্দর করে বানাইছে। ও ভাইরা আমার, আপনার আমার যেই যে
চেহারাটা আছে যুবক ভাইয়েরা লক্ষ্য করুন, এই যে মুখমণ্ডল আছে এটা কালা হোক আর সাদা হোক ধলা হোক কত সুন্দর, কি বলেন ঠিক না ঠিক? একটা মানুষের মতো সুন্দর কিন্তু অন্য প্রাণী নাই। এইদিকে কথা হইতেছে, দয়া করে একজন যাইয়া তাদেরকে চুপ করান। আমি কোরআনের কথা বলছি, হাদিসের কথা বলছি। ও ভাই বাজিরে আমার একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আমার বাবাজিরা, প্যান্ডেলের বাইরে যারা আছেন দয়া করে কথা বন্ধ করেন। মঞ্চে আওয়াজ আসলে আমার কানে কোনো আওয়াজ, বাহিরের আওয়াজ শুনলে আমি ওয়াজ করতে পারি না। এই যে ওয়াজ করতেছি, কথা বলতেছি, এটা কি আপনার ইচ্ছা না আমার ইচ্ছা? জোরে বলেন, কার ইচ্ছা? জোরে বলেন, কার ইচ্ছা? কত মানুষ আছে বুবা, কথা বলতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ ইচ্ছা করলে কিন্তু এই বাঁশের কুটির ভিতর থেকে আল্লাহ কথা বলাইতে পারে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ ইচ্ছা করলে একটা কলা গাছের ভিতর থেকে আল্লাহ কথা বলাইতে পারে। জোরে বলেন ঠিক না বেঠিক? সব কিছুর মালিক কে? জোরে বলেন, সব কিছুর মালিক কে? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাস্তা দিয়ে হাইটা যায়। ও যুবক ভাইরা, নবীর উম্মত হয়ে নবী চিনলাম না, রাস্তা দিয়ে হাইটা যাইতেছে নবীজি। বিশ্ব নবীজি হাইটা যায়, বকরির রাখাল বকরি রাখে। ও ভাইয়ারা আমার, ঘাস পানি খাওয়াইতেছে ইহুদি ভাইয়ারা আমার। আল্লাহ রাসূলকে দেখে ওই বকরিগুলি, ওই ভেড়াগুলি, ওই উটগুলি রাসূলের দিকে তাকায় তাকায়া চোখের পানি ফেলে কাঁদতেছে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও ভাইরা, ইহুদি বলে এই বকরি ভেড়াগুলি কি জন্য কান্দে, কি জন্য তারা ঘাস পানি ছেড়ে দিছি? ভাইরা আমার, জঙ্গল থেকে দৌড়ায় একটা বাঘ আসছে। ইহুদি ভাবছে আমার বকরি খায়া ফেলবে, আমাকে মেরে ফেলবে, বাঘে আক্রমণ করবে। এই বাঘ রাস্তার ভিতরে আইসা দয়াল নবীর চেহারার দিকে তাকায় তাকায় চোখের পানি ফেলে কাঁদতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম মুহাজিরিন, মাদারিজুন নবুওয়া কিতাবের ভিতরে ওয়াকিয়া আসছে। বাঘ বলতেছে ইহুদি কিভাবে? আল্লাহর কাছে বাঘ বলে, আল্লাহ জঙ্গলের বাঘ আমি তোমার নবীকে দেখার জন্য আসছি। ইহুদি বুঝে না, আমি তার বকরিকে খেয়ে বলবো তার কি আক্রমণ করব। মেহেরবানি করে তুমি আমার এই জবানটা খুইলা দাও, ইহুদিকে জানাই দেই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাকের কুদরতি বাঘের জবান খুলে যায়, মানুষের মতো কথা বলতে লাগলো। ইহুদি রে, তোর বকরি নিতে আসি নাই, দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাস্তা দিয়ে হাইটা যায়, ওই নবীকে একটু দুই নজর দেখার জন্য আসছে। জোরে বলেন আল্লাহু আকবার। জঙ্গলার বাঘ হইয়া আমার নবীরে চিনল, মানুষ হইয়া পুরা কপাল, উম্মত হইয়া নবী চিনলাম না। জোরে বলেন ঠিক না বেঠিক? ও ভাইরা আমার, সত্য ঘটনা। আপনার যারা মক্কা শরীফে গিয়েছেন, মদিনা শরীফে যারা গিয়েছেন, কারা কারা গেছেন একটু হাত উঠান দেখি। হজ কারা করছেন? অল্প কিছু সংখ্যক মানুষ আপনারা হজ করছেন, কিন্তু অধিকাংশই কিন্তু আপনারা করেন নাই। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? আল্লাহ পাক আমাকে বহুবার নিয়েছে, শুকরিয়া আদায়ের জন্য বলতেছি, গর্ব না অহংকার না। 12 বার বড় হজ করছি, আল্লাহ পাক করাইছে। সব কিছুর মালিক কে? জোরে বলেন আল্লাহু আকবার। আমার কিন্তু তেমন টাকাও নাই, পয়সা নাই, আল্লাহ কবুল করলে নিয়ে যাইতে পারে, কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে হজ করার নিয়ত, মক্কা মদিনা দেখার নিয়ত কার কার আছে একটু হাত উঠায়া দেখান। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই মাহফিলের যত শ্রোতা হাত উঠাইছে মা বোনেরা নিয়ত করছি, জীবনে একটা বার হলেও কাফনের কাপড় পরার আগে ইহরামের কাপড় পরিধান করার তৌফিক আল্লাহ দিয়া দিও। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সবাই হাত
দোয়াটা কি ভালো করলাম না খারাপ করলাম? আল্লাহ পিঁপড়ার দোয়া কবুল করছে, সুবহানাল্লাহ বলেন। এক পিঁপড়া বলে, আল্লাহ তোমার ঘর দেখবো। আল্লাহ পাক মক্কা শরীফ থেকে কবুতর পাঠায় দিছে। ওই যে ডাওয়া ছিলেন না আপনারা, ডাওয়া খায় আমাদের দেশে, কালো পিঁপড়া বড় সাইজের, এটা কামড় দিলে কিন্তু ছুটে না, কাইটে ফেলায়, কি বলেন ঠিক না? কবুতরের পায়ের মধ্যে কামড় দিয়ে ধরছে আর ছাড়ে নাই, কবুতর উইয়া গেছে মক্কা শরীফে। মক্কা শরীফে যাইয়া ডান্স দিচ্ছে, পিঁপড়া নাচতেছে খুশিতে খুশিতে। আল্লাহর এক ওলি, ওলিদের কারামত তো সত্য। ওলি বলতেছে, পিঁপড়া নাচো কেন? বলো, আল্লাহ কত বড় সৌভাগ্য, আমি মানুষ না, ছোট্ট একটা প্রাণী, আল্লাহর ঘর দেখা খুশিতে বাগ বাগ হয়ে গেছি, শুকরিয়া আদায় করছি। জোরে বলেন আল্লাহু আকবার। ছোট্ট একটা প্রাণীকে যদি আল্লাহ নিতে পারে, আপনাকে আমাকে নিতে পারে না? জোরে বলেন, নিতে পারে না? ও ভাইয়ারা আমার, মদিনা শরীফে একটা খুঁটি আছে, রিয়াজুল জান্নাতের মধ্যে উস্তুনে হান্না নাম। এই খুঁটিটা একদিন অঝরে কাঁদতেছে, গুনগুন কইরা আমার দয়াল নবীর জন্য কান্দে। নবী বলে, ও আমার সাহাবারা দেখো রে, কে আছে, কে আছে, কে কান্দে? কোন মানুষের দুঃখ কষ্ট আমি নবী সহ্য করতে পারি না। কে কান্দে দেখো, তার মনের বেদনার কথা জিজ্ঞাসা করো। সাহাবারা বলে, কোন মানুষের কান্নার আওয়াজের মতো মনে হয় না। ইয়া রাসূলুল্লাহ, কে কান্দে আমরা তো বুঝি না। আল্লাহ রাসূল একটু অগ্রসর হইয়া সামনের দিকে চইলা গেলেন, দেখলেন মরা খেজুরের গাছ। নবী হেলান দিয়া খুতবা দিতেন, ওয়াজ করতেন। ওই খুঁটিটা তখনও রিয়াজুল জান্নাতে মদিনা শরীফে ছিল। ওই খুঁটির মরা কাঠের ভিতর থেকে গুনগুন কইরা আমার নবীর জন্য কান্দে। আমার বাবাজির নবী বলে, খেজুর গাছ কি জন্য কান্দু? খেজুর গাছ বলি, আল্লাহ ও আল্লাহ, আমার জবান খুলে দাও, তোমার নবীকে জানাই দেই কি জন্য আমি কান্দি। আল্লাহর নবীকে খেজুর গাছ বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি। মসজিদ যখন কাঁচা ছিল আপনি আমার সাথে হেলান দিতেন, এখন মসজিদ মিম্বার পাকা হয়ে গেছে, আপনি আমার সাথে হেলান দেন না, আপনার শরীরের স্পর্শ লাগে না, সেই বিরহ বেদনায় আমি কাঁদতেছি। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, খেজুর গাছ তুমি কি চাও, কি তোমার মনের বেদনা, কি দুঃখ আমার কাছে বলো। বলে, আমি দুনিয়াতে জীবিত হইয়া ফল দিতে চাই না, ছায়া দিতে চাই না, কাল হাসরের ময়দানে আমি যেন আমার দয়াল নবীকে ছায়া দিতে পারি। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই কিছু কথাগুলি বললাম বাবাজিরা আমার, সব কিছুর মালিক কে? জোরে বলেন। আমি যে কথা বলতেছি, বলাইতেছে কে? জোরে বলেন। আল্লাহ সব কিছু করতে পারেন, জোরে বলেন ঠিক না বে ঠিক? ও যুবক বাবাজিরা, বলতেছিলাম তোমার মতো অনেক যুবক আছে, হাতও আছে, পাও আছে, চক্ষু আছে, জবানও আছে, সব কিছু আছে, কিন্তু হেড অফিস খারাপ হয়ে গেছে, পাগল। জোরে বলেন ঠিক কিনা বে ঠিক? এমন আছে কিনা? রাস্তাঘাটে আপনারা দেখছেন কিনা? তো আল্লাহ যে আপনাকে আমাকে সুস্থতা দান করলেন, সুস্থ রাখলেন, এই জন্য কি একবার বলবেন না আলহামদুলিল্লাহ? জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার, দুটি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এর আনুষঙ্গিক কিছু কথা বললে অনেক সময়ের দরকার হবে। আমি এত দূর পর্যন্ত যাব না, আপনাদেরকে কষ্ট দিব না। বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আপনাকে আমাকে বানাইছে। আল্লাহু আকবার। আপনি আমি রাতে ঘুমায় থাকি, ফেরেশতারা পাহারা দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনি যদি চিন্তা ভাবনা করেন, আপনার এই বডির ভিতরে, আপনার এই দেহের ভিতরে সব যদি হিসাব করেন, দুই চোখ বাদে সব মিলা হবে 2 আনা, আর চক্ষু দুইটাই হবে 14 আনা। জোরে বলেন ঠিক না বে ঠিক? আমার আল্লাহ বলে, বান্দারে এই দুইটা চক্ষের কাছে 2 জন ফেরেশতা আমি রেখেছি। আল্লাহু আকবার। বাবাজিরা, এই আয়াতের তাফসীর ব্যাখ্যা আমার বুঝে আসছে।
আল্লাহ যে কিভাবে পাহারা দেয়। আমার ছোট্ট ছেলে এবার ইফতা পড়তেছে, 2016তে সারা বাংলাদেশে হেফজুল কোরআনে ফার্স্ট হয়েছে ওই ছেলে। ভাইয়ারা আমার সব সময় মুমতাজ স্টার মার্ক পেয়ে মেশকাতে দাওরা হাদিসে সব জামাতে এত ভালো ছাত্র। ছোট্ট সময় আমি যখন বেলি রোড মন্ত্রীপাড়া থাকি, খতিব ওই মসজিদের, তার সাইকেল ছিল, সাইকেল কিনে দিয়েছিলাম। ওই সাইকেল থেকে পড়ে পাথরের উপরে পড়ে এই যে চোখের কোমটা আছে উপরে বুড়ো আছে, এইটা ফাইটা যায়। আমি আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেলাম, আল্লাহ এই আঘাতটা যদি একটু নিচে লাগতো চক্ষুটা তো জীবনের জন্য শেষ হয়ে যাইত। জোরে বলেন ঠিক না? আল্লাহ বলে, ও বান্দা, এত দামি চক্ষু আমি তোমাকে দিলাম, তার জন্য আমি ফেরেশতা মোতায়েন করলাম। ফেরেশতা মোতায়েন করছে বলেই চোখের মধ্যে আঘাত লাগে না। ভাইয়ের আমার, ওই আঘাতটা একটু উপরে লাগে বা নিচে লাগে। অনেক সময় ঢিল ইটা চাক্কা। ভাইয়েরা আমার, আমরা বলি দেখ রে, আল্লাহ চক্ষুটা বাঁচাইছে, একটু যদি বেশ কম হয়ে যাইতো চোখের ভিতরে লাগতো, চোখটা গলিয়া আলু ভর্তা হয়ে যাইতো। জোরে বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ বলে, এই দুইটা চোখের কাছে আমি দুইজন ফেরেশতা তোমার মোতায়েন করে রেখেছি। জোরে বলেন আল্লাহু আকবার। ও বাবাজিরা আমার, এই যে শীতের দিনে আপনারা লেপের নিছি, আপনারা দামি কম্বলের নিচে শুয়ে থাকেন আরামে। খোদা না কাস্তা হঠাৎ যদি কানের ভিতরে পিঁপড়া যায়, ভাইয়ারা আমার, তাহলে কি কম্বলের নিচে শুয়ে থাকা যায়? জোরে বলেন যায়? কম্বল টম্বল ফাড়াইয়া ভাইয়ারা আমার কানের ভিতরে পানি দিয়ে নাচতে থাকি, ডান্স দিতে থাকি, পিঁপড়াটা বাইরে এনে লেগে। জোরে বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওরে বান্দা, রাতে ঘুমায়া থাকো, পিঁপড়া গেলে সহ্য করতে পারো না, তার চাইতে বড় একটা প্রাণী যদি আল্লাহ তোমার কানের ভিতর দিয়ে ঢুকতো তাহলে তোমার কি অবস্থা হইতো? আল্লাহ ঢুকে না, ছোট সাপ ঢুকে না। বান্দা, ওই কানের কাছে আমি ফেরেশতা রেখেছি তোমাকে পাহারা দেওয়ার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। ও বাবাজিরা আমার, অনেকে রাত্রি হা করে ঘুমায়, নিঃশ্বাস ছাড়ে। ভাইয়ার আমার, ছোট্ট ছোট্ট ব্যাং যদি আপনার আমার গালে মুইতে দিত তাহলে কিছুই করার ছিল না। ধরে বলেন ঠিক না বেঠি? আল্লাহ বলে, ও বান্দা, তোর গালের কাছে মুখের কাছে আমি একজন ফেরেশতা রাখছি যাতে কোনো ব্যাং মুততে না পারে। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। দুই চোখের কাছে ফেরেশতা, দুই কানের কাছে ফেরেশতা, নাকের কাছে ফেরেশতা, জবানের কাছে ফেরেশতা। ডান দিকে এক ফেরেশতা, বাম দিকে এক ফেরেশতা, সামনে এক ফেরেশতা, পিছনে এক ফেরেশতা দিয়ে আমি আল্লাহ তোর পাহারার ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, আপনাকে আমাকে বানাইছে কি? জোরে বলে, সৃষ্টি করছে কে? আল্লাহ। ওই যে কত নিয়ামত দিয়েছি, নিয়ামতের বর্ণনা করে আমি আপনি শেষ করতে পারবো না। আল্লাহ পাক বলেন, লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহর একটা সূরার মধ্যে বলছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। ও ভাইরা আমার, এই যে শীতের দিনে, ও ভাইরা আমার, লাউ শাকের মজা একরকম। ভাইরা আমার, লাল শাকের মজা একরকম, বাটি শাকের মজা একরকম, পুঁই শাকের মজা একরকম। ভাইরা আমার, পালং শাকের মজা একরকম। জোরে বলেন ঠিক না বেঠি? কয়টা নাম বলবো, কত যে শাক আছে। আল্লাহ এই যে শীতের দিনে আমাদের জন্য আল্লাহ পাক এই জমিনে ফলাইছে, রিজিকের মালিক কে? জোরে বলেন।
আর জোরে বলেন রিজিকের মালিক কে? কত সুন্দর বাঁধাকপি, ফুলকপি দিয়ে আর শোল মাছ দিয়ে রান্না করলে কত মজা। আগের দিনে আমরা খাইতাম বিলের শোল মাছ, কি বলেন ঠিক না বেটি? মুহতারাম হাজিরিন, এই যে মজা চাখেন, এই জিহ্বাটা কে দিছে? সবাই বলেন, জোরে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন। ও বাবাজিরা, আমার এই চোখের কথা বললাম, অঙ্গ প্রত্যঙ্গের কথা বললাম। আল্লাহ বলেন, আমি কি তোমাকে দুটি চক্ষু দেই নাই? দুইটা ঠোঁট কি আমি তোমাকে দান করি নাই? এই জিহ্বা কি আমি তোমাকে দান করি নাই? কে দান করছে জোরে বলেন? ভাইয়ারা আমার, মহিষের গোশতের মজা একরকম, গরুর গোশতের মজা একরকম, খাসির গোশতের মজা একরকম, পাঠার গোশতের মজা একরকম, ব্রয়লারের মজা একরকম, দেশি মুরগির মজা একরকম। জোরে বলেন ঠিক না বেটি? যত পদ, যত চিজ খান। কিছুদিন আমাদের, কয়েকদিন আগে আমার একটা ফাংশন ছিল ঢাকা শহরে। ভাইয়ারা আমার, ওই 5 স্টার হোটেলে দাওয়াত ছিল। 73 রকমের খাবার, চামিচ দিয়ে একটু একটু সোয়াইলে প্লেট ভরে যায়। ভাইরা আমার, এই যে খাবার, নানান পদের খাবার, কত রকমের সুস্বাদু, কে দিছে জোরে বলে? আমি কিন্তু কোনো কিচ্ছা কাহিনী বলতেছি, আল্লাহ আয়াতের আলোকে আপনাদের কথা বলতেছি। আল্লাহ যে কত নিয়ামত দিছে, কি বলেন ঠিক না বেটি? কত রকমের মাছ, ট্যাংরা মাছ, বোয়াল মাছ, পুঁটি মাছ, কই মাছ, খলসা মাছ, রুই মাছ, ও বাবাজিরা আমার, কাতলা মাছ, কত রকমের যে মাছ, এক এক রকমের মাছের এক এক মজা। জোরে বলেন ঠিক না বেটি? এই মজা কে দিছে জোরে বলেন? এই জন্য আল্লাহ বলছে, বান্দারে এই জবান দিয়ে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। ও বান্দা, সুখে থাকো, দুঃখে থাকো, বিপদে থাকো, মুসিবতে থাকো, তুমি জমিনে থাকো, আকাশে থাকো, প্লেনে থাকো, লঞ্চে থাকো, স্টিমারে থাকো, জাহাজে থাকো, যেখানেই থাকো না কেন, সুখে দুঃখে সর্ব অবস্থায় তুমি আল্লাহর নাম স্মরণ করো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত কিছু যে আল্লাহ পাক নিয়ামত দান করলেন, সেই আল্লাহকে সেজদা দিতে হবে। জোরে বলেন ঠিক না বেটি? সেজদা দিতে হবে কাকে? দুই হাত তুলে বলেন, কাকে দিতে হবে? আল্লাহ বলছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দাসত্ব করব, ইবাদত করব কার? জোরে বলেন আল্লাহর কোনো শরীক নাই। কি বলেন ঠিক নাই? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। কি বলেন ঠিক না বে ঠিক? এই কপাল যদি মাঝারে যাইয়া লাগে তাহলে শিরিক হবে। জোরে বলেন ঠিক না বেটি? মাজারে যাওয়া যাবে না। কি বলেন ঠিক না? মাজারে যাইয়া সিজদা দেওয়া, মান্নত মানা সম্পূর্ণ হারাম। আমি আপনাদেরকে বলে গেলাম, সেজদা দিব মসজিদে, জমিনের যে কোনো প্রান্তে, যে কোনো অংশে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিব। কি বলেন ঠিক না বেটি? কিন্তু কিছু কিছু মানুষ আছে বলে বাবার কাছে ধন আছে। কি বলেন ঠিক না? ল্যাংটা বাবা দেখলে তো পাগল হয়ে যায় কিছু কিছু মানুষ, লাইন ধরে তাদের পিছনে ফিরে। কি বলেন ঠিক না বেটি? শালু কাপড় পইরা, বড় বড় মুসরাইকা, এরকম জোট্টা মাগুন চাচা, হাতে চিমটা, ভাইয়ারা আমার, আর গলার ভিতরে কত রকমের মালা, শিকল বাবা, তালা বাবা, পাগলা বাবা, ল্যাংটা বাবা। কি বলেন ঠিক না বেটি? বলে ল্যাংটা, ওর ভিতরে মাল আছে। কি মাল যে আছে তা তো দেখাই যাচ্ছে। কি বলেন ঠিক না বেটি? ভাইয়ারা আমার, তাহলে সেজদা কাকে দিতে হবে?
কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। জোরে বলে নাউজুবিল্লাহ, জোরে বলে নাউজুবিল্লাহ। বলে আল্লাহর দন নবীরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ আছে না নাই? জোরে বলে আল্লাহ আছে। আল্লাহ কি গায়েব হয়ে গেছে, খালি হয়ে গেছে? বলে নবীর দন খাজারে দিয়া নবী গেছে খালি হইয়া। আপনার নবী আমার নবী দুজাহানের বাদশা নবী, জিন্দা নবী, মদিনার রওজা পাকে শুয়ে আছে জিন্দা অবস্থায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা হজ করতে যায় নবীকে সালাম দেয়, নবী বলেন ও আমার উম্মতেরা কাঁদতেছো, চোখের পানি ফেলে আমাকে সালাম দিলা, সালামের উত্তর আমি দেই। আমি রওজা পাক থেকে আমি তোমাদের সালাম দেই। যারে যারে বান্দা যারা এই রওজা মুবারক জিয়ারত করতে আসছো, হজ করতে আসছো, আল্লাহ পাক জাহান্নামের আগুন তোমাদের উপরে হারাম করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। বলে খাজারা দন, খাজারা দন নবীর দন খাজারে দিয়া নবী গেছে খালি হইয়া। নবীর দন খাজাই পাইয়া শুইয়া আছে আজমিরে। দেরে বাবা দে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। প্যান প্যানা প্যান ট্যান হারামজাদা সুরারা দোতারা বাজায় আর গান গায়। জোরে বলেন ঠিক না বেঠি? মুহতারাম হাজিরিন, সিজদা কাকে দিতে হবে? আল্লাহকে। কি বলেন ঠিক না বেঠিক? এই যে 1 ঘন্টার উপরে আপনাদেরকে বললাম আল্লাহ এত নিয়ামত দিছে, এত এত আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবাসে, এত সুন্দর কইরা আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করছে, বানাইছে। সে আল্লাহকে সিজদা দিতে, 5 ওয়াক্ত নামাজ পড়তে আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? নিয়ত আছে কার কার? ও যুবক ভাইয়েরা, ও মুসল্লি ভাইয়েরা, একটু 2 হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ পাক তুমি আমাদের এই ভাইদেরকে নামাজি হিসাবে কবুল করুন। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর 10 মিনিট 15 মিনিট সময় নিতে চাই। আপনারা রাজি আছেন? রাজি আছেন? আবারও একটু হাত উঠাই দেখান দেখি। সবাই আত্তাহিয়াতুর সুরতে নামাজের কায়দায় বসে, নামাজের কায়দায় বসে মা বোনদের একটু ওয়াজ করব। রাজি আছেন না আপনারা? ভাইয়ার আবার সবাই বলেন আস্তাগফিরুল্লাহ। তওবায় গুনাহ মাফ হয়। কি বলেন? আমরা গুনাহ মাফ করাইতে আইছি না? বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আত-তাইবু হাবিবুল্লাহ। যারা তওবা করে তারা আল্লাহর বান্দা হয়ে সুবহানাল্লাহ। আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। যারা তওবা করে জীবনের তার কোনো গুনাহ থাকে না, ওই গুনাহগুলিকে আল্লাহ নেকির দ্বারা পরিবর্তন কইরা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা দমে দমে মনে মনে আল্লাহর জিকির করব, তওবা করব। রাজি আছি কিনা ভাইয়ারা? আমার ইচ্ছায় অনিচ্ছায় ভুলে যাই না, না যাই না। কত কবিরা সগীরা, কবিরা সগীরা গুনাহ ভাইয়ারা, আমার রাতের অন্ধকারে দিবসে কত গুনাহ করছি। গুনাহ ছাড়া কিন্তু কোনো মানুষ নাই। জোরে বলেন ঠিক না বেটি? আমি যে কত বড় গুনাহগার আপনারা যদি জানতেন, এই সম্মানের চেয়ারে আপনারা বসাইতেন না। আমি বড় গুনাহগার বাবাজিরা, আপনারাও আমরা সবাই গুনাহগার। বুকে হাত দিয়া কেউ বলতে পারবো না আমরা গুনাহ করি না। হাই, এই জন্য তওবা করতে হবে। জোরে বলেন ঠিক না বেটি? ও মায়েরা, বোনেরা আমার, আল্লাহর নবী দৈনিক
100 বার করে তওবা করতেন। 70 বার কোন রিওয়ায়াতে আসছে নবীর তো জীবনে কোনো গুনাহ নাই, তারপরেও তিনি এত কেন মাফ চান? তাহলে আপনার আমার কত মাফ চাওয়া দরকার, কত ক্ষমা চাওয়া দরকার, জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও বান্দা, ও লোকদিয়ার মা বোনেরা গো, ও ফিরোজা, আসমা, খাদিজা, রহিমা, ও ফাতেমা, ও রহিমা, ও রাবিয়া, শুনো গো মা, ও মা, সকালে উঠা ও ফজরের জন্য ওযু ইস্তেনজা কইরা ফজরের ওযু কইরা ফজরের নামাজ পড়ো গো মা। নামাজ পড়া যদি সময় থাকে মা গো, আল্লাহকে একটু স্মরণ করো, মনে মনে আল্লাহর জিকির করো, তাওহীদের বাণী লা ইলাহা লা ইলাহা। ও আমার মায়েরা, ফজরের নামাজ পড়ো, তুমি ঘর ঝাড়ু দিবা, বিছনা গুছাইবা, ঘর গুছাইবা, রান্না বান্না করবা মাগো। যখন তোমার জোহরের নামাজ হবে আগে তুমি গোসল করো, জোহরের নামাজটা পড়া খানা দানা খাও ও মাগা, তারপরে আসরের সময় হবে, আসর পর্যন্ত তুমি দুনিয়ার কাজ করলে, আসর থেকে মাগরিবের পর দুনিয়ার কাজ করলে, মাগরিব থেকে এশার পর্যন্ত তুমি সংসারের কাজ করলে, ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে মাগো তুমি যদি সংসারের কাজ করো, যত কাজ করবা এগুলি দুনিয়ার কাজ হবে না, এগুলি হবে আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তো ইবাদতের জন্য আপনাকে আমাকে বানাইছে, জোরে বলেন ঠিক না বেটি? ও মিল ইন্ডাস্ট্রিজ কারখানার ভাইরা, আমার যুবক বাবাজিরা শোনো, তোমরা তো আমার সন্তানের মতো, কেউ আমার ভাইয়ের মতো, কেউ আমার চাচার মতো। ও বাবাজিরা, বাজারে যারা ব্যবসা করো, গ্রামে গঞ্জে যারা চাকরি বাকরি করো, কাজকর্ম করো, সকলের ফজরের নামাজ পড়ে ঘর থেকে তুমি দুনিয়ার কাজে বের হও, কলকারখানা, কৃষি কাজে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরিতে তুমি বের হয়ে গেলা, জোহরের নামাজ পড়লা, জোহরের নামাজ পড়ে আসর পর্যন্ত কাজ করলা, আসর পর থেকে মাগরিবের পর্যন্ত কাজ করলা, এশা পর্যন্ত নামাজ পড়ে তুমি ঘুমাইলা। এই যে সারা দিন 24 ঘন্টা তোমার ইবাদতের মধ্যে তোমার শামিল হয়ে গেল, জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, পাকিস্তান থেকে বড় একজন আলেম আসছিলেন, আল্লামা মুফতি রফি উসমানী, তাকি উসমানী সাহেবের ভাই মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহির ছেলে, আমার পার্শ্ববর্তী মসজিদে আসছিলেন। তিনি আয়াতের ব্যাখ্যায় বলছেন, ভাই কত সুন্দর কথা বলছেন, আমরা তো দুনিয়ার কাজ বলি, আসলে এগুলি দুনিয়ার কাজ না, আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়ে যত কাজ করবে সব ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়ে জোহর পর্যন্ত আল্লাহ আল্লাহ জিকির তোমার করতে হবে না, মসজিদে ঘরে বসে তোমার জিকির করতে হবে না, তেলাওয়াত করতে হবে না, নফল ইবাদত বন্দেগী বাদ দাও, তুমি হালাল রিজিক উপার্জন করার জন্য মিল ইন্ডাস্ট্রিজ কলকারখানায়, খেতে খামারে তুমি চলে যাও, তুমি দুনিয়া অন্বেষণ করার জন্য, তোমার বিবি বাচ্চা পালার জন্য তুমি চেষ্টা করো। যা করবে মসজিদে বসে খালি তাসবিহ তাহলিল করলেই ইবাদত হয় না ভাইয়ার আমার, দুনিয়ার কাজ হালাল রিজিক উপার্জনের জন্য তুমি যা করবে এগুলি তোমার ইবাদতের মধ্যে শামিল হবে। সুবহানাল্লাহ। মায়েরা হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের বিছানায় একদিন বইসা নামাজ পড়তেছি, নামাজ আনতে চোখের পানিতে চোখ ভাইসা গেছে ভাইয়ার আমার, কাঁদতেছে, দোয়া হয়ে যাবে, বসেন একটু বসেন, এই যে শেষ করে দিচ্ছি, কাঁদতেছে। দয়ার নবী, মায়ার নবী দিনের দাওয়াত দিয়া ঘরে ঢুকছে, আয়েশা দেখে, আয়েশার চোখে পানি, ভাইয়ারা আমার স্ত্রীর চোখে পানি দেখতেছে, কাঁদতেছে। কেন গো আয়েশা, তুমি কি জন্য কাঁদো? বলে আমি নামাজ পড়ে যাই নামাজের মধ্যে বসে বসে দুয়ায় লিপ্ত হয়ে গেছি,
ইয়া রাসূলুল্লাহ, প্রাণের স্বামী, আজকে তো আমার মরণের কথা স্মরণ হয়ে গেছে। সুবহানাল্লাহ, মৃত্যুর পরে কবরে আমার কি অবস্থা হবে? হাসরের ময়দানে নাকি ও প্রাণের স্বামী সমস্ত মানুষ উলঙ্গ হয়ে উঠবে, আমি কিভাবে উঠব? আল্লাহর নবী বললেন, আয়েশা রে, ওই হাসরের ময়দানে ঈমান আমল ছাড়া কোনো উপায় নাই। আমি তোমার স্বামী হইয়া আয়েশা তোমার পরিচয় আমি দিতে পারবো না। আমার কলিজার টুকরা ফাতেমা তুজুরা, জান্নাতের মহিলাদের নেত্রী সরদারিনী ফাতেমাকে আমি বাপ বলে পরিচয় দিব না। ওই কবরের আযাব মাফ হবে 5 ওয়াক্ত নামাজ নিয়ে গেলে আল্লাহ কবরের আযাব মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আবার অনুরোধ করছি, 2 হাত তুলে আল্লাহর কাছে দেখান। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজের নিয়ত করলাম, আল্লাহ তুমি তৌফিক দাও। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। সবাই হাত নামান। নবী নিজের মেয়েকে পরিচয় দিবে না, নিজের স্ত্রীকে পরিচয় দিবে না। ঈমান আমল ইবাদত বندگی ছাড়া কোনো উপায় নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্যই তো আজকের ওয়াজ মাহফিল মসজিদের উদ্যোগী। বাবাজিরা আমার, আমি গুনাহগার বান্দা, আপনাদেরকে কষ্ট দিলাম প্রায় 1.5 ঘন্টা। ও বাবাজিরা আমার, আমার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি একটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক। ভাইরা আমার, খতিবের কাজ করছি, ওয়াজ নসিহত করি। আল্লাহ যেন ইখলাসের সাথে আল্লাহকে রাজি খুশি করার জন্য করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমার যুবক ভাইদেরকে নামাজি বানায়া দেয়া। জোরে বলেন আমিন। আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক আল্লাহ পাক দান করে। জোরে বলেন আমিন। বাবাজিরা আমার, যে এলাকায় আমার মাদ্রাসা, ওখানে মিল ইন্ডাস্ট্রিজ আছে। অনেক যুবকরা আগে নামাজ পড়তো না, এখন নামাজ ধরছে। অনেক যুবকরা দাড়ি ছিল না, এখন দাড়ি রাখতেছে। অনেকে রাখছে, গত জুমার মধ্যে অনেকে হাত তুলছে। বাবারি যাদের দাড়ি নাই, একটু নিয়ত করেন না, আল্লাহ তৌফিক দিলে দাড়ি রাখবো, এমন নিয়ত আছে কার কার? যে একটু হাত উঠায় দেখান দেখি। ও বাবাজিরা, অনেক ভাইয়েরা নিয়ত করছে, আল্লাহ কবুল করে। জোরে বলেন আমিন। এই দাড়ি ছাড়া কবরে গেলে নবী কিন্তু পরিচয় দিবে না, বলবে ও আমার উম্মত, তোমার চেহারা আমার চেহারার সাথে তো কোনো মিল নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? ও ভাইয়েরা আমার, নবীর কাহিনী সিরাতের কথা বললে ফজর হয়ে যাবে, দিন চলে যাবে, রাত্র চলে যাবে, মাস চলে যাবে, কিয়ামত হয়ে যাবে। নবীর তারিফ প্রশংসা, সিরাতের কথা, নবীর ফজিলতের কথা, মুজিজার কথা বলে শেষ করা যাবে না। বাবাজিরা আমার, হাতে ধরে পায়ে ধরে ও যুবক ভাইরা বলি, তোমার মতো অনেক যুবক আছে ভাইয়েরা আমার, ইউনিভার্সিটিতে পড়ে, কি বলেন ঠিক না বেঠিক? তারা আজকে মাদ্রাসার ছাত্রদের চাইতে উন্নত হয়ে গেছে। মাথায় পাগড়ি, মুখে দাড়ি, জুব্বা জামা গায়ে, সুন্নতি লেবাস, এমন আছে কিনা ছাত্রদের ভিতরে? জোরে বলেন। তাহলে আপনি কি পারবেন না? আপনি একজন যুবক, কি পারবেন না আপনারা? আল্লাহ পাক করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। অনেক যুবকরা আছে রিকশা চালায়, ভ্যান চালায়, তারা কিন্তু গাড়ি থামাইয়া তালা দিয়া কিন্তু ওক্ত মতো নামাজ পড়ে। কি বলেন ঠিক না বেঠিক? তুমি যত বড় কাজই করো, যত কঠিন দিক তুমি পালন করো, তোমার যদি ইচ্ছা থাকে একটু আগে পরে হইলেও তুমি কিন্তু নামাজটা ঠিক রাখতে পারো। তাহলে নিয়ত আছে সবার? এবার জোরে জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হে আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি আল্লাহ মাফ করে দাও। শিরকি, বেদাতি, কুফরি, কবিরা, সগীরা, জাহেরি, বাতিনি, ইচ্ছা অনিচ্ছা, দেখা না দেখা, বুঝা না বুঝা, গোপনে প্রকাশে, রাতে দিনে, কত গুনাহ যে করছি আল্লাহ তুমি মাফ করে দাও। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহর কত দয়া, কত মায়া, কি বলেন ঠিক কিনা বাবাজিরা আমার? একজন মূর্তি পূজক ছিল, 80 বছর পর্যন্ত মূর্তির পূজা করছে। বলছে সনাম, আরবিতে সনাম মনে হলো মূর্তি। ও সনাম সনাম কইরা ডাকছি, তাকে তেল দিছে, কত হালুয়া রুটি খাওয়াইছি, কত কিছু খাবার দিছে। আপনারা দেখেন না হিন্দুদের মন্দির দিয়ে
কত কিছু খাবার দেয়, লাড্ডু মাড্ডু, মিষ্টান্ন, সাগর কলা, কি বলেন, খাবার দেয় কিনা? ওরা জীবনে কোনোদিন খাইছে? আপনারা বলতে পারেন? এটা একটা বিরাট ওয়াজ, পবিত্র কোরআনের আয়াত দিয়ে বললে 2 ঘন্টা সময় লাগবে। মোহতারাম হাজিরিন, এই যে মূর্তি, এই মূর্তি নিয়ে একদিন বিয়ে বাড়ি বেড়াইতে গেছে, রাস্তার মধ্যে পেশাবের হাজত হইছে, পেশাব ফিরতে যাইব, বলে খুদারে লইয়া যাবো নাকি থুইয়া যাবো? পেশাব করতে যাবো, খুদারে যদি লইয়া যাই, খুদার তো বেইজ্জতি হয়, অসম্মানী হয়। রাস্তার মধ্যে রাইখা পেশাব করতে গেছে, আইসা দেখে খুদার শরীরটা ভিজা। ব্যাপারটা কি? এত প্রখর রৌদ্র, পুকুর নাই, সাগর নাই, নদী নাই, খুদার শরীরটা ভিজলো কেমনে? ভাইয়ারা আমার, ডাইন দিকে নাকের কাছে নিয়ে দেখে যে স্যাংটা স্যাংটা গন্ধ, দুর্গন্ধ। ভাইয়ারা আমার, ডাইন দিকে তাকায় দেখে মিস্টার কুত্তা দাঁড়াই দিছে। বলে এই কুকুর এই তো আমার খোদার শরীরের মধ্যে মুছছে রে। ওই তুই কেমন খোদা রে, কুকুর রে ফিরাইতে পারলি না, আবার তুই আমার গুনাহ খাতা মাফ করি, আবার উন্নতি করবি? হ্যাঁ, কি বলেন, ঠিক না বেঠিক? মাথায় লইয়া এমন আছাড় মারছে, এক আছাড়ে নাকের বদনা চ্যাপটা কইরা ফেলাইছে। এই খবরটা গিয়া, দৃশ্যটা যাইয়া নবীর কাছে কইছে। নবী ওই দিন খিলখিল কইরা হাসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তওবা কইরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছিলাম, খুদারে ডাকে সনম 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 সনম, বলে সনম 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 রে, ইয়া সনম সনম রে। 80 বছর পর্যন্ত ডাকছে, কিন্তু কোনোদিন ডাকের সাড়া দেয় নাই। ভাইয়ারা আমার, আল্লাহর একটা নাম আছে সমাদ। জোরে বলেন ঠিক না বেটি? সমাদ একটা নাম আছে, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বেনিয়াস মহান আল্লাহ, আল্লাহ কারো মুখাফিক কি নয়। আল্লাহকে ইচ্ছা সজ্ঞানে ইখলাসের সাথে ডাক দিলে কেন আল্লাহ শুনবে না? বেখিয়ালে অন্য মানুষকে নিয়ত ছাড়া আল্লাহকে ডাকছে। ভাইয়ারা আমার, সনম সনম বলে ডাকছে 80 বছর পর্যন্ত। ছোটবেলায় আমরা খেলাধুলা করছি না, আরে বলছি না সমবয়স্ক ছেলেদেরকে, আরে বল দেখি কাঁচা গাব পাকা গাব, কাঁচা গাব পাকা গাব। শেষ পর্যন্ত কি বলে? বলে কাঁচা বাপ পাকা বাপ। কি বলেন, ঠিক না বেঠিক? আরে বেটা তুই আমারে বাবা কইলি, মানে কাঁচা গাব পাকা গাব কইতে কইতে বাপ কয়ে ফেলাইছে। কি বলেন, হয় না এরকম? ওই মূর্তি পূজক সনম সনম বলতে বলতে বলে সমাদ 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 রে, ওরে আমার সমাদ রে। আল্লাহ বলে আমার নাম সমাদ। কি বলো? লাব্বাইকা ইয়া আব্দি মা তাশা। ও বান্দা, তুই আমার কাছে কি চাস বল, আমি তোর সব হাজত পূরণ করে দিব। বলে এতদিন ডাকলাম, 80 বছর পর্যন্ত ডাকের সাড়া পাইলাম না, কুত্তায় মুতলো তাও ফিরাইতে পারে না, তুই আমার লাভ লোকসান কি করবি? যেই মহান আল্লাহ, যেই মহান আল্লাহ একবার শুধু ডাকছি সমাদ, আল্লাহ আরশ থেকে ডাকের সাড়া দিছে, আমার কানে শুনতে পাইছি। যে আল্লাহকে একবার ডাকলে আল্লাহ 70 বার করে ডাকের উত্তর দেয়, ওই আল্লাহকে কেন ভুলে গেলাম? জোরে বলেন ঠিক না ঠিক? সে আল্লাহর সেজদা দিবেন তো ইনশাআল্লাহ? কারা কারা দিবেন আবারও হাত উঠান। নারায়ে তাকবীর। আল্লাহ আলোক দিয়ার এই আশেপাশে সব ভাইদেরকে, মা বোনদেরকে আল্লাহ পাঞ্জেগানা নামাজ পড়ার তৌফিক দান করো। আল্লাহ তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দিও। এই মসজিদকে আবাদ করার তৌফিক দিও। মসজিদে যারা দান করছে আল্লাহ তাদেরকে আরো বেশি বেশি দান করার তৌফিক দান করো।